বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের এই ক্লাসের টপিকস হচ্ছে আজকে আমরা ক্লাস 12-এর সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে তোমাদেরকে কিছু সাজেশান দেবো এবং যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতাতে টুকে নেবে অথবা স্ক্রিনশট মেরে নেবে। সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের এই বইটি উপস্থিত রয়েছে তারা অবশ্যই বইটিতে দাগিয়ে নিতে পারো, আর যাদের উপস্থিত নেই তারা কিন্তু অবশ্যই এগুলো তোমরা খাতায় তুলে নেবে। এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা দেখতে পাবে আর রয়েছে এই বইটিতে, কিন্তু সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে বলবো না। এর মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা অনেকটাই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এর আগের ক্লাসে বন্ধুরা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি এর কিছুটা করেছিলাম, অর্থাৎ কার্শফের সূত্র দেখতে পাচ্ছ, কার্শফের সূত্র ও তড়িৎ সংক্রান্ত রাশির পরিমাপ পদ্ধতি, এটার আগে অবধি আমরা দেখিয়েছিলাম। সমস্ত সাজেশনসই দেখতে পাচ্ছ। আজকের এই ক্লাসে কার্শফের সূত্র তড়িৎ সংক্রান্ত রাশির পরিমাপ পদ্ধতি এখান থেকে তোমাদেরকে সাজেশনস দেবো, তো অবশ্যই দেখে নাও। এখানে প্রথমেই তোমরা কার্শফের প্রথম সূত্র বা প্রবাহ সূত্র, যেটা কেসিএল নামে পরিচিত, এই সূত্রটা একটু দেখে নেবে। বলেছে বর্তনের কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে এবং কার্শফের প্রথম সূত্র তড়িৎ আদানের সংরক্ষণ সূত্রের একটি রূপ। তো এখানে অবশ্যই সূত্রটা এবং এই চিত্রটি সহ এই যে সূত্রটি দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তোমরা একটু দেখে নেবে। এবং তারপর কার্শফের দ্বিতীয় সূত্র বা যেটাকে ভোল্টেজ সূত্র বলা হয়, কেভিএল। তো এখানে এই সূত্রটা দেখে নেবে। এর দাগে দেখে নেবে যে পোটেনশিওমিটারের ব্যবহার, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই পোটেনশিওমিটারের ব্যবহার থেকে কিন্তু অনেক প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে। তো অবশ্যই তোমরা এখানে যে পাঁচটি ব্যবহার দিয়েছে, সেই 5টি ব্যবহারই কিন্তু তোমরা দেখে নেবে। এরপরে বন্ধুরা তোমরা একেবারে এগুলো দেখতে পারো। একবারে 8এরটা তোমরা দেখে নেবে যে মিটার ব্রিজ দিয়ে রোধ পরিমাপের সূত্রটা কি, এস সমান আর ইন্টু একশো মাইনাস এল বাই এল। এটা যেখানে এস হচ্ছে যে রোধ মাপতে হবে, আর হচ্ছে জ্ঞাত মানের রোধ, আর এল হচ্ছে জকির যে অবস্থানে গ্যালভানোমিটারে কাটা অবিক্ষিপ্ত থাকে সেটা। তো এরপরে আমরা তড়িৎ শক্তি ও ক্ষমতা এই বিষয়টা দেখে নেবো। তো একেরটা রয়েছে যে কিউ পরিমাণ আধান যখন ভি বিভব প্রভেদ অতিক্রম করে তখন বৈদ্যুতিক কার্য হবে ডাব্লিউ সমান কিউ ভি। আমরা এই সূত্রটা দেখে নেবে, যেখানে কার্যের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে আর্ক। তাছাড়া আরেকটি সূত্র হচ্ছে কিউ সমান আইটি, আবার এখান থেকে ডাব্লিউ সমান ভিআইটি, আর কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা অবশ্যই দেখে নেবে। এরপর জুলের সূত্র এখানে রয়েছে, জুলের সূত্র হচ্ছে এই সমান আই স্কোয়ার আর টি বাই যে, এখানে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এইচ হচ্ছে উৎপন্ন তাপ, যে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়। এবং এখানে 3এরটাও তোমরা সূত্রটা দেখে নেবে। বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে পি সমান ভি আই, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর ফাইনালি সূত্রটা হচ্ছে ক্ষমতা বের করার সূত্র বিভব পার্থক্য ইন্টু প্রবাহ মাত্রা। আর এখানে এই ক্ষমতার মাত্রাটা দেখবে যে পি সমান এম এল স্কোয়ার টি-3, এটা রয়েছে 1100 ক্ষমতা সমান 746 ওয়াট। ক্ষমতা পি সমান ভিআই থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার আর থেকে পাচ্ছি ভি স্কোয়ার বাই আর, যেখানে ভি সমান আই আর এগুলো থেকে পাচ্ছি। কিন্তু এই যে পুরো লাইনটা দেখতে হচ্ছে, এই সমস্ত সূত্রে কিন্তু বিভিন্ন অঙ্ক, যেমন অঙ্কের কন্ডিশন দেবে সেরকমভাবে তোমাদেরকে সাজিয়ে সূত্র বসে ওগুলো করতে হবে। এরপর তোমরা একেবারে এখানে 5-এর এই সূত্রটা দেখে নেবে, আই সমান ই বাই আর প্লাস আর, এবং অবশ্যই চিত্রটা একটু ভালোভাবে দেখে নেবে। এবং এই যে সূত্রটা পি সমান আর স্কোয়ার আর সমান ই স্কোয়ার আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার। বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর সমান হবে। তো এরপর তোমরা এখানে 6টা দেখে নেবে, জুল সমান ভোল্ট গুণিত কুলম সমান ওয়াট গুণিত সেকেন্ড। এরপর তোমরা একেবারে এই 9টা একটু দেখে নেবে যে ফিউজ তার 3 ভাগ সীসা ও 1 ভাগ টিনের সংকর ধাতু। তো ফিউজ তারে কত ভাগ কোন ধাতু মেশানো থাকে সেগুলো একটু তোমরা দেখে নেবে। এরপর রেটিংয়ের তাৎপর্য, কোনো জিনিসের রেটিং থেকে তার তাৎপর্যটা কি, এই যে একেরটা দেখতে পাচ্ছ যে সর্বাধিক কার্যক্ষমতা নির্ণয়ে, 2টা প্রবাহ মাত্রা ও রোধের গণনায়, এবং 3টা সরবরাহ লাইনের নিরাপত্তা জানতে এটা। এবং এখানে 11টা যে সমান্তরাল সমবায়ের মোট ক্ষমতা ক্যাপিটাল পি সমান P1 প্লাস P2 প্লাস P3 ডট করে Pn অব্দি। আর 12টা শ্রেণী সমবায়ের ক্ষমতা 1/p সমান 1/p1 প্লাস 1/p2 প্লাস 1/p3 ডট করে 1/pn অবধি, যেখানে p হচ্ছে প্রতিটি যন্ত্রের ক্ষমতা থেকে কম। এবং ফাইনালি এটা শ্রেণী সমবায়ে বেশি ওয়াট রেটিংয়ের যন্ত্র কম ক্ষমতা ব্যয় করে। মাত্র তড়িৎ শক্তি ক্ষমতা এগুলি তোমরা করে রাখবে। এরপর সেকশন এ শুরু করছি। তো সেকশন এ প্রথমে রয়েছে 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন বলতে শুরু করছি। তো এখানে প্রথমেটা অবশ্যই করে নেবে, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ইয়ারে পড়েছে প্রিভিয়াস ইয়ারে, সেই প্রশ্নগুলো অবশ্যই একটু দেখে নেবে, সেই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছিল না।
এরপর এই যে ডুয়েটটা 2016 সালে পড়েছিল। পর 3টা করবে যে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের প্রতিটি অনুপাত 1:3 অপেক্ষাকৃত সরু তারটির রোধ হচ্ছে 10 ওহম, অন্যটি রোধ কত হবে? এটা কিন্তু 2017 সালে পড়েছিল। আর এরকম অনুপাতের অঙ্ক তোমাদের পরীক্ষাতে প্রায়শই দিয়ে থাকে। চারটাও তোমরা করে নেবে। কোনো বৈদ্যুতিক বাল্বে প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে সেটা এখানে করে নেবে। এরপর এই 6 দাগেরটা করে নেবে। 6 দাগের এই চিত্রটি একটু ভাবে করবে। এটা 2019 সালে পড়েছিল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা করে নেবে। এরপর এখানে ফাইনালি 8এরটা করবে। 8এরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রনের কোন বৈশিষ্ট্যের জন্য পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হয় সেটা এখানে অপশন এ টা রয়েছে। তোমরা এখানে একটু ভালো করে কনসেপ্টটা বুঝে করে নেবে। যারা এখনো পর্যন্ত কনসেপ্টগুলো যাদের ক্লিয়ার নেই, তো অবশ্যই তোমরা আই কার্ডে দেখতে পাবে বা এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবে ভিডিও, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। সেই ভিডিওতে আমরা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকে যে সমস্ত কনসেপ্টের ভিডিও সেগুলো আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা অবশ্যই কিন্তু তোমরা প্রথমে দেখে নেবে। এরপর এখানে 9টাও করে নেবে। এই সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে দেখতে পাচ্ছ প্রবাহ মাত্রা কত বর্তনীতে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমরা অবশ্যই করে যাবে, একদম ছেড়ো না। এরপর এক করে 12টা করে নেবে। এই চিত্রটি থেকে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত সেটা অবশ্যই দেখাতে হবে, এবং 13 প্রশ্নটাও করে নেবে। ভিভি মাইনাস ভিডি সমান কত, এখানে বিভব পার্থক্যের অন্তর কত সেটা এখানে করতে হবে। ব্যাস এই পেজ থেকে মাত্র এই কটি প্রশ্ন। এরপর তোমরা একেবারে এখানে 16টা করে নেবে। এই সমস্ত ছবির অঙ্কগুলো মোটেও ছাড়বে না। ছবির অঙ্কগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা দেখতে হবে। 19এরটা ইলেকট্রনের সচলতার একক কোনটা সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালোভাবে মনে রেখো। এরপরে যে 20টা বলছিলাম যে সমস্ত প্রশ্নগুলো অনুপাতে রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছেড়ো না। এবার 21এরটা যে টি আই এবং টি দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদেরকে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণটা বের করতে হবে, সেই কিউ সমান আই টি এই সূত্রটা প্রয়োগ করে। এরপর এখানে 23এরটা করবে যে একটি কার্বন রোধকের রোধ যদি 1000 ওহম হয় তাহলে তৃতীয় বলয়ের বর্ণ কি হবে, সেটা অবশ্যই এখানে তোমাদেরকে কালার বন্ডিং দেখে অবশ্যই প্রথমে তোমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে, তারপর তোমরা এটা পারবে। এরপর 26এরটা একটু দেখে নেবে যে কোনো বাল্বের প্রবাহ 0.5% কমলে বাল্বের ক্ষমতা কত হবে। এটা এরপর 27এরটাও দেখো অনুপাতের অঙ্ক রয়েছে যে সমদৈর্ঘ্যের দুটি হিটারের তারকে প্রথমে শ্রেণীতে তারপর সমান্তরালে যুক্ত করলে দুই ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাতটা কত হবে, এটা তোমরা এখানে ক্যালকুলেশন করে বের করবে। এরপর 29এর প্রশ্নটা আর 30এরটায় যে সমস্ত প্রশ্নগুলো ছবির আকারে রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছিল না। এরপর 31এরটা করবে, এবং এখানে যে 32এরটা বলছে একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিঃস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে তা হলো, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2022 সালে এক্সামে এসেছিল। এরপর 33এরটাও কিন্তু 2023 সালে এসেছিল। এরপর তোমরা এই যে 34এরটা করবে যে আধান সম্পন্ন একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ভি স্থিতিগতিতে ঘুরলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, সেটা কোনটা হবে। এটা এখান থেকে কিন্তু এটা একটা ফর্মুলা থেকে তোমাদেরকে দিয়েছে। তো তারপর এখানে 35এরটা একটি পরিবাহীর ভিআই রেখাচিত্র বিভবের সঙ্গে থিটা কোণ করে তবে পরিবাহীটির রোধ কত হবে। এরপর 36এরটা এবং ফাইনালি 37এরটা দেখে নাও, এটাও কিন্তু অনুপাতের অঙ্ক রয়েছে। তো 1 গ্রাম যথাক্রমে 1 সেমি এবং 2 সেমি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সম্পন্ন তারে পরিণত করা হলে তার দুটি রোধের অনুপাত কত হবে, এটা বের করতে হবে। তো বন্ধুরা আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকলো। পরে আমরা সেকশন বি অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে বাকিটা আমরা শেষ করে দেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা ওয়াচ করো, তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা অবশ্যই ওয়াচ করো, এবং যেগুলো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই ক্লাসে কিন্তু এই পর্যন্তই রইলো।